মহান রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিনের কাছে চাইতে হবে ইসমে আজমের মাধ্যমে। ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করলে, আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না। আমরা তো বিপদে আছি, প্রবলেমের মধ্যে আছি, সমস্যার মধ্যে আছি, আমাদের অর্থের সমস্যা আছে, আমাদের জায়গার সমস্যা আছে, আমাদের চাকরির সমস্যা আছে, আমাদের বিজনেসের সমস্যা আছে, আমাদের লেখাপড়ার সমস্যা আছে, পারিবারিকভাবে আমরা বিভিন্ন কষ্টের মধ্যে আছি। সকল প্রকারের কষ্ট, সকল প্রকারের ঝামেলা, সকল প্রকারের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা যদি ইসমে আজমের মাধ্যমে মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা যায়, দোয়া করা যায়। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। তখন এক লোক নামাজ পড়ে এই দোয়া পাঠ করতেছিলেন। সে দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি আন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো, যে নামে ডাকলে মহান রব্বুল আলামিন সাড়া দেন এবং কিছু চাইলে তা দান করেন। তিরমিজি 3544 নম্বর হাদিস। তা আপনি যদি নামাজের পরে, যে কোনো টাইমে বললে হবে, তারপরে বিশেষত নামাজের পরে এই ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে পারেন। এই ইসমে আজমটি পড়ার পরে আল্লাহর কাছে কোনো কিছু চান, তাহলে আল্লাহ পাক আপনার দোয়াটাকে কবুল করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি বলি নাই। তো যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বানোয়াট কোনো কথা বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসে, ওহী আসার পরেই তিনি কথা বলেন। তার মানে নবীর কথা আর আল্লাহর কথা তেমন কোনো তফাৎ নাই। তো যেহেতু এই কথাটা নবী বলেছেন, এই দোয়ার মাধ্যমে আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। অতএব আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ সর্বদাই এই দোয়াটি পাঠ করার জন্য, বিশেষত নামাজের পরে মানুষের হৃদয়ে সফট থাকে এবং মহান রব্বুল আলামিনের প্রতি ভালোবাসাও বেশি থাকে। আল্লাহ তখন সেই টাইমে বান্দাকে বেশি ভালোবাসেন। তো ওই টাইমে যদি দোয়া করা যায় তাহলে দোয়াটা একটু বেশি কবুল হয়। ফরজ নামাজের পরে হাদিসে আসছে, ফরজ নামাজের পরে দোয়া করলে সে দোয়া কবুল হয়ে যায়, সেই দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না। এবং আপনি সেজদারত অবস্থায় দোয়া করতে পারেন। সেজদায় গিয়ে আপনি একটু দুরূদ পড়েন 3 বার, ইস্তেগফার পড়েন 3 বার। তারপর আপনি আপনার মনের চাওয়াগুলো আল্লাহর কাছে উপস্থাপন করেন, কান্না করেন, চোখের পানি ছেড়ে দেন। চোখের পানি যদি আপনি ছাড়তে পারেন, চোখের পানি আপনার চোখ থেকে মাটিতে পড়ার আগেই আপনার দোয়া আরশে আজিমে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তাহলে চোখের পানির খুব দাম, খুব পাওয়ার। চেষ্টা করুন দোয়া করার সময় চোখের পানিটাকে একটু ফালার জন্য। ইনশাআল্লাহ তাআলা আপনার দোয়া বিফলে যাবে না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।